হ্যালো, ওয়েলকাম টু এভরিওয়ান ইন দিস ভিডিও। আমরা আগের ক্লাসগুলোতে কি করেছিলাম? কাইনেটিক থিওরি অফ গ্যাসের প্রেশার এক্সপ্রেশন বার করেছিলাম। সেখান থেকে কিছু ফর্মুলা করলাম। তারপরে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন করলাম। ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের পরে লাস্টে আমরা করলাম ডিগ্রি অফ ফ্রিডম, ইকুইপার্টিশন অফ এনার্জি, রেশিও অফ দি স্পেসিফিক হিট অ্যান্ড ডোলাং-পিটিট ল, তাই তো? এরপরে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ এটা কি বোঝাতে চাইছে একটু বুঝে নিই প্রথমে। এই যে গ্যাস কন্টেনারটা ছিল, এই গ্যাস কন্টেনারটার মধ্যে গ্যাস পার্টিকেলগুলো ছুটছে, গ্যাস পার্টিকেলগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করছে, ঠিক আছে? এই গ্যাস পার্টিকেলগুলো যে ছোটাছুটি করছে সেই মোশনটা আমরা বলি ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান মোশন মানে ইতস্তত, কোনো ঠিক নেই। সেই মোশনটা আগে থেকে কোনো প্রেডিক্ট করতে পারবে না, এইখানে গেল, এখান থেকে কোন দিকে যাবে, নো প্রেডিকশন, ঠিক আছে? সেটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন, যেটা কি না এই বাইরের কন্টেনারটা কোথায় আছে তার উপর ডিপেন্ড করবে না। সেটা মেঝেতে রাখলেও যা হবে, উপরে রাখলেও তাই হবে, বাসের মধ্যে রাখলেও হবে, চলন্ত বাসে রাখলেও কোনো এর ওপরে মানে এই সিস্টেমটা, বক্সটা কোথায় আছে তার উপর কিন্তু ডিপেন্ড করে না। এটা যে দিকে খুশি মোশনটা হয়, যেটাকে আমরা র্যান্ডম মোশন বলি। র্যান্ডম মোশন, রাইট? তাহলে এই যে গ্যাস পার্টিকেলগুলো র্যান্ডম মোশন করছে, এখানে গ্যাস পার্টিকেল সব রয়েছে, র্যান্ডম মোশন করছে, করার সময় তো ধাক্কা হচ্ছে, কলিশন হচ্ছে। এই যে দুটো, এখানে একটা কলিশন করলো, এখানে একটা কলিশন করলো, এই দুটো কলিশনের মধ্যে যে পাথ, দুটো কলিশনের মধ্যে যে পাথ, সেটাকে বলি আমরা ফ্রি পাথ। সেটাকে বলি আমরা ডিগ্রি অফ ফ্রিডম, না এটা ফ্রি পাথ। সেটাকে আমরা বলি, ওটাকে ঠিক করে দিই, সেটাকে আমরা বলি মিন ফ্রি পাথ। সেটাকে আমরা কি বলছি? সরি, ঠিক আছে। তাহলে আমরা সেটাকে আমরা কি বলছি? যে ফ্রি পাথ। মানে এই যে দুটো কলিশন হলো, এখানে একটা মলিকুল ছিল তার সাথে কোলিয়েট করলো, এখানে একটা মলিকুল ছিল তার সাথে কোলিয়েট করলো, দুটো সাকসেসিভ কলিশনের মাঝে যে পাথটা যাচ্ছে সেটাকে বলছি ফ্রি পাথ। কেন? এখানে কোনো কলিশন হচ্ছে না। এই রকম তো অনেক কলিশন করছে, সেই ফ্রি পাথ, এটা ধরলাম ল্যামডা ওয়ান, তারপরে করলো ল্যামডা টু, তাদের যে অ্যাভারেজ সেটাকেই বলবো মিন ফ্রি পাথ। তাহলে ল্যামডা যদি বলি সেটা কি হবে? ল্যামডা ওয়ান, ল্যামডা টু, ল্যামডা থ্রি, ডট ডট ডট, ল্যামডা এন, এন সংখ্যক কলিশন করেছে, বাই এন করে দিলাম, হয়ে গেল মিন ফ্রি পাথ। তাহলে ফ্রি পাথটা কি? ফ্রি পাথ হচ্ছে যে পাথ ট্রাভেল between two successive collision, পরপর দুটো কলিশনের মধ্যে যে পাথটা যাচ্ছে সেটা হচ্ছে ফ্রি পাথ। তাহলে মিন ফ্রি পাথ কি? মিন ফ্রি পাথ মিন ফ্রি পাথ হচ্ছে দি অ্যাভারেজ অর ফ্রি পাথ। ফ্রি পাথগুলোর অ্যাভারেজকেই আমরা বলবো মিন ফ্রি পাথ, সিম্পল। এই মিন ফ্রি পাথের সাথে আমাদের সাকশন যে এটা আছে ইকুয়েশন, তার সাথে রিলেশন আছে, সেই জিনিসটা আমাকে একটু বুঝতে হবে। মিন ফ্রি পাথটা আশা করি বোঝা গিয়েছে, যে দুটো সাকসেসিভ কলিশনের মধ্যে যে পাথ যাচ্ছে সেটাকে বলবো ফ্রি পাথ, আর সেই পাথগুলোর মিনকে বলা হবে মিন ফ্রি পাথ। এটা এরকমও হতে পারতো যে এক্স পাথ বা ল্যামডা ওয়ান পাথ যাচ্ছে ডিএন কলিশন, মানে ডিএন, সরি এন ওয়ান করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এন ওয়ান কলিশন হচ্ছে ল্যামডা ওয়ান পাথ যাচ্ছে, এন টু নাম্বারে ল্যামডা টু, এই ল্যামডা থ্রি এন থ্রি, ল্যামডা এন এন এন। তাহলে নিচে টোটাল নাম্বার অফ কলিশন মানে এন ওয়ান প্লাস এন টু প্লাস এন থ্রি, এটাও হতে পারে, ঠিক আছে? এটা একটা একটা করে ধরা হয়েছে, এখানে কিছু নাম্বার যদি হয় তাহলে এটা মিন ফ্রি পাথ হবে। এবার যেটা বলছিলাম যে ধরো এইখানে এইখানে এন নাম্বার, এন জিরো নাম্বার ছিল, এন জিরো নাম্বার অফ মলিকুলস এখানে ছিল। এবার যত স্প্রেড হচ্ছে ছড়াবে আস্তে আস্তে,
এবার আমি এই পাথ বরাবর ধরলাম x ডিস্টেন্সে গিয়েছে, এখানে আছে এখন n নাম্বার মলিকুল। নিজেদের মধ্যে এখানে ছিল এরকম ছোট ছোট n0 নাম্বার মলিকুল ছিল এইটুখানির মধ্যে। এবার যত যাবে তাদের মধ্যে তো রিপালশন হবে, কোলাইড হবে, কলিশন হয়ে আস্তে আস্তে কমবে। এখানে এসে দেখলাম যে n নাম্বার রয়েছে, ঠিক আছে। এখান থেকে আবার কমবে, তাহলে x ডিস্টেন্সে যাওয়ার পরে এখানে n নাম্বার রয়েছে, এখান থেকে আবার কমবে। এখান থেকে যেটা কমছে সেটা ধরলাম dn। সেই যে কমাটা যত পরিমাণ কমে যাবে সেটা কার সাথে প্রপোর্শনাল হবে না, যত আছে, যার যত বেশি আছে তার তত বেশি কমবে। মানে একটা জায়গায় যদি বেশি থাকে কলিশন হয়ে কমবে, আর যদি এমনিতেই কম থাকে তাহলে তো কম কমবে। এটা 1 নম্বর। আর যেহেতু কমছে এখানে একটা মাইনাস আসবে, নো প্রবলেম। আর কার সাথে চেঞ্জ হবে, আমি যত দূরে যাব তত বেশি কমবে। ধরলাম যে dx দূরত্ব গেছে, dn পরিমাণ কমেছে, তাহলে দুটো প্যারামিটারের উপরে আমার এখানে ডিপেন্ডেন্সি রইল, dx আর n। দুটোকে একসাথে যদি লিখি কি হবে, মাইনাস n dx। এবার একটা প্রপোর্শনাল কনস্ট্যান্ট আসে যেটাকে বলা হয় কলিশন প্রবাবিলিটি। যেখানে যার কলিশন প্রবাবিলিটি বেশি সেখানে বেশি কমবে, যেখানে কলিশন প্রবাবিলিটি কম সেখানে কম কমবে। সুতরাং এই পিসিটা কি, পিসিটাকে বলা হয় কলিশন প্রবাবিলিটি, কলিশন প্রবাবিলিটি। ওকে, তাহলে আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে কলিশন প্রবাবিলিটি সম্বন্ধে জানতে চাইছি, কলিশন প্রবাবিলিটি হলো। তাহলে পিসিটা হয়ে যাচ্ছে আমার কলিশন প্রবাবিলিটি। ক্লিয়ার? এইবারে এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি, dn বাই n করে দিলাম এদিকে, মাইনাস পিসি ডিসি। ওকে, এই ডিএক্স। এবারে যখন আমাদের এক্সটা 0 ছিল, এইখানে এক্সটা যখন 0 ছিল তখন n কত ছিল, n0। এক্সটা যখন এক্স হয়েছে তখন n কত হয়েছে, n, তাই তো? তাহলে আমরা যদি ইন্টিগ্রেশনটা করি কি হবে, ln n n0 আর এটা হচ্ছে n, তাহলে মাইনাস পিসি এক্স মাইনাস 0। তাহলে এখানে হচ্ছে ln n বাই n0 আর এটা হয়ে যাচ্ছে মাইনাস পিসি এক্স, পিস এক্স কেন, পিসি কলিশন প্রবাবিলিটি, পিসি এক্স, পিসি এক্স হয়ে যাচ্ছে। তাহলে n ইকুয়ালস টু n বাই n0 ইকুয়ালস টু কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স। তাহলে n ইকুয়ালস টু হয়ে যাচ্ছে n0 ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স। বোঝা গেল? তাহলে আমরা যত দূরে যাব সেখানে আমার নাম্বার অফ পার্টিকেলটা কিভাবে ডিপেন্ডেন্স হচ্ছে, n0 ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স। এইবার আমরা এই পিসির ভ্যালুটা বার করব। পিসির ভ্যালুটা আমরা ইন টার্মস অফ ল্যামডা, কলিশন প্রবাবিলিটি, আর এদিকে মিন ফ্রি পাথ, এদের মধ্যে একটা রিলেশন আছে। কি রকম রিলেশন সেইটাই বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে রিলেশন বিটুইন mean free path and collision probability পিসি, এদের মধ্যে কি রিলেশন আছে সেইটা একটু দেখে নেব, ঠিক আছে? রিলেশন বিটুইন মিন ফ্রি পাথ অ্যান্ড কলিশন প্রবাবিলিটি। ওকে, তাহলে মিন ফ্রি পাথ আর কলিশন প্রবাবিলিটির মধ্যে রিলেশন। মিন ফ্রি পাথ হচ্ছে আমার ল্যামডা, ল্যামডা সমান কি বলেছিলাম, ল্যামডা 1 n1, ল্যামডা 2 n2, ল্যামডা 3 n3, সরি nn করে দিই, বাই n1 প্লাস n2 প্লাস n3 nn, তাই তো? এবার এটাকে যদি ইন্টিগ্রেশন ফর্মে লিখি, আমি এরকম লিখতে পারি না, ইন্টিগ্রেশন এক্স ডিএন, ল্যামডাটাকে এক্স দিচ্ছি ওই ডিস্টেন্সগুলোকে, আর ডিএন। ওকে, এইবারে ডিএন মানে হচ্ছে পুরো ইন্টিগ্রেশন, সেটা হয়ে যাবে n0, আর এক্স ডিএন এর ভ্যালু এখানে কি আছে, ডিএন এর ভ্যালু আছে এইটা, ডিএন এর ভ্যালু যদি আমি বলি তাহলে এইটা পিসি এন ডিএক্স, পিসি এন ডিএক্স, তাই তো? ভ্যালুটা যদি নিই পিসি এন ডিএক্স, পিসি এন ডিএক্স। ক্লিয়ার? টোটাল ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়ে যাচ্ছে, পিসি এন বাই n0, পিসি n0 এক্স ছিল, সরি, n ইকুয়ালস টু n0 ই টু দ্য মাইনাস পিসি এক্স, ভুলভাল লিখলাম তো, না না না, ডিএনটা এখান দিয়ে বার করতে হবে। তাহলে এখান দিয়ে ডিএন ইকুয়াল টু কি হচ্ছে, ডিএন ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার, একে ডেরিভেটিভ করলে মাইনাস পিসি
n0 e to the power minus pcx মাইনাস পিসি n0 e to the minus pcx। তাহলে dn এর এখানে যদি আমি ভ্যালুটা লিখি, মাইনাসটা নেব না, পিসি n0 e to the power minus pcx, তাই তো, আর dx। তাহলে এখান দিয়ে n0টা ক্যান্সেল হয়ে যাবে, পিসি থাকবে 0 to infinity e to the power 0 to infinity e to the power minus pcx e to the power minus pcx dx হলো। এবারে এটাকে যদি ইন্টিগ্রেশন করি, একটু পরে ফোন করছি রে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি আমি, তাহলে এটা হয়ে যাবে e to the power minus pcx বাই মাইনাস পিসি 0 to infinity, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে পিসি পিসি কেটে যাচ্ছে, এখানে আমার কি দাঁড়াচ্ছে মাইনাস, এটা হচ্ছে e to the power minus infinity minus e to the power 0। তাহলে আলটিমেটলি এখানে কিছু গন্ডগোল করলাম, এখানে তো একটা এক্স ছিল না, এক্সটা মিসিং হয়ে গিয়েছে, তাই জন্য মিলছে না। তাহলে এটা তো গামা ফাংশনে পড়ে যাচ্ছে, বাইপার্স করলেও হবে, গামা ফাংশনে ডাইরেক্ট ফেলে দিতে পারি, গামা ফাংশনের ফর্মুলায় ফেলবো, এই বাইপাস করে দিই। তাহলে এটার হয়ে যাচ্ছে আমি ডেরিভেটিভ এর ইন্টিগ্রেশন, তাহলে এক্স ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স বাই মাইনাস পিসি মাইনাস ডেরিভেটিভ এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স বাই মাইনাস পিসি ডিএক্স 0 to infinity। তো এখানে কি দেখতে পাচ্ছি, 0 বসালে 0 হবে, ইনফিনিটি বসালে এটা 0, মানে ফাইনালি 0। আর এখানে কি আছে আমার, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1 বাই পিসি, এটাকে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার মাইনাস পিসি এক্স বাই মাইনাস পিসি 0 to infinity, পিসি পিসি কেটে যাচ্ছে, এখানে রয়েছে 1 বাই ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0। তাহলে এখান দিয়ে চলে আসছে 1 বাই পিসি, ক্লিয়ার। তাহলে ল্যামডা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1 বাই পিসি, এই হচ্ছে এদের মধ্যে রিলেশন। এবার সেইটা যদি আমি এখানে কাজে লাগাই, তাহলে n ইকুয়ালস টু হয়ে গেল n0 e to the power মাইনাস পিসি, মানে কি হচ্ছে 1 বাই ল্যামডা, তাহলে এটা হয়ে যাবে x বাই ল্যামডা। এই ইকুয়েশনটার একটা নাম আছে যেটাকে আমরা বলি সার্ভাইভাল ইকুয়েশন। মানে কতটা সার্ভাইভ করছে, এক্স ডিস্টেন্স যাওয়ার পরে কতগুলো মলিকুল সার্ভাইভ করছে, কলিশনের পরে আমার ডিফিউজড হয়ে যাচ্ছে, ছড়িয়ে যাচ্ছে, সেই ডিফিউশনের পর কতগুলো সার্ভাইভ হয়েছে, সেইটা হচ্ছে আমার এইটা n ইকুয়াল টু n0 to the power minus x বাই ল্যামডা। মানে এটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, কি হবে, গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি এটা x এর সাথে n, তাহলে এটা হয়ে যাবে এরকম, যখন x ইকুয়াল টু 0 n0 ছিল, তারপরে x ইকুয়াল টু ইনফিনিটিতে 0, মানে এইভাবে আস্তে আস্তে ফল করবে, বুঝে গেল। এটা এতগুলো নাম্বার, মানে যত ডিস্টেন্স যাবে তত এটা কমতে থাকবে। এইবারে এই মিন ফ্রি পাথের এক্সপ্রেশনটা এবার বার করি। এটা তো কলিশন প্রবাবিলিটির সাথে মিন ফ্রি পাথের রিলেশন বার হলো, সার্ভাইভাল ইকুয়েশন বেরিয়ে গেল। এইবারে আমরা ক্লাসিক্যালি কলিশন মানে মিন ফ্রি পাথের এক্সপ্রেশন, মিন ফ্রি পাথ এক্সপ্রেশন এলিমেন্টারি, মানে এটা ক্লাসিক্যালি বা এলিমেন্টারি যদি বার করি, তাহলে কি হচ্ছে ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তারপর তার এরর থেকে আরো অ্যাডভান্সের দিকে যাব। ব্যাপারটা এরকম যে কোনো একটা মলিকুল আছে, এই একটা মলিকুল আছে, এই মলিকুলটা যখন সামনের দিকে এগোবে তখন কাদের সাথে কলিশন করবে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই যে মলিকুলটা যখন এগোবে, তখন যেসব অ্যাটমগুলো এই রকম এতে চলে আসছে, আর এগুলো আইডেন্টিক্যাল ধরা হয়েছিল, প্রথম থেকেই আমরা আইডিয়াল গ্যাস হিসাবে ট্রিট করছি, আইডেন্টিক্যাল ধরেছি। তাহলে এর ডায়ামিটার যদি ডি হয়, এইটুখানি ডি বাই টু, এইটুখানি ডি বাই টু, এইটুখানি ডি বাই টু, তাহলে টোটালটা হয়ে যাবে 2d, এখান থেকে এইটা হয়ে যাবে 2d। তার মানে এই সিলিন্ডার, এরকম একটা সিলিন্ডার যদি ভাবি, এই সিলিন্ডারের মধ্যে যারা আসবে, এর থেকে বাইরে থাকলে তাহলে তার সাথে কলিশন হবে না, এর থেকে ভেতরে ঢুকে গেলে তার সাথে কলিশন হবে। তাহলে এই সিলিন্ডারের মধ্যে যাদের ডায়ামিটার হচ্ছে 2d, মানে হচ্ছে রেডিয়াসটা হচ্ছে d, সেই সিলিন্ডারের মধ্যে যারা ঢুকে পড়বে তাদের সাথেই কলিশনটা করবে। তাহলে আমি এরকম বলতে পারি যে টি টাইমে এটার অ্যাভারেজ ভেলোসিটি ধরলাম ভিবার, ভিবারটা হচ্ছে অ্যাভারেজ
অ্যাভারেজ ভেলোসিটি, ভি বারটা ধরলাম অ্যাভারেজ ভেলোসিটি, ঠিক আছে। ভি বারটা যদি অ্যাভারেজ ভেলোসিটি ধরি তাহলে টি টাইমে আমার কতটা দূরত্ব যাচ্ছে, টি টাইমে আমার কত আচ্ছা এখানে তার আগে কতগুলো মলিকুল আছে দেখে নিই। এখানে এখানে কতগুলো মলিকুলস আছে, নাম্বার ডেন্সিটি, নাম্বার এটা ভেলোসিটি অ্যাভারেজ, ঠিক আছে। তাহলে নাম্বার ডেন্সিটি কত হবে, নাম্বার ডেন্সিটি অফ মলিকুলস উইথিন মলিকুলস মলিকুলস উইথিন সিলিন্ডারের মধ্যে কতগুলো আমার মলিকুলস রয়েছে সেটা দেখব। কতগুলো আছে না, আমরা যদি এটা ধরি, নাম্বার ডেন্সিটিটা যদি এন ধরি, তার সাথে আমার এর ভলিউমটা গুণ করতে হবে, যেটা হচ্ছে পাই ডি স্কোয়ার ইন্টু নাম্বার ডেন্সিটি ইন্টু ভি বার ইন্টু টাইম, এইটা টাইমটা গুণ করে দিলাম। তাহলে এটা হচ্ছে এন পাই ডি স্কোয়ার, ভি বার ডি এটা হচ্ছে নাম্বার যেগুলো এর মধ্যে রয়েছে, তাদের সাথেই কলিশন করবে, তাই তো, মানে অতগুলো করবে। তাহলে ডিস্টেন্স কত যাচ্ছে, ডিস্টেন্স ট্রাভেল করছে ভি ডি, এটা হচ্ছে ডিস্টেন্স যাচ্ছে, আর এতগুলো মলিকুল আছে ওর মধ্যে, তাহলে অতগুলো কলিশন করবে। তাহলে ল্যামডা সমান কি ছিল, টোটাল ডিস্টেন্স বাই টোটাল নাম্বার অফ কলিশন। তাহলে এখানে টোটাল ডিস্টেন্স যাচ্ছে ভি বার টি, আর কতগুলো কলিশন হচ্ছে, যতগুলো মলিকুল ওই সিলিন্ডারে থাকবে ততগুলো কলিশন হবে, তার মানে এন ইন্টু পাই ডি স্কোয়ার ইন্টু ভি প্রাইম ডি। তাহলে ভি ডিটা কেটে গেল 1/n পাই ডি স্কোয়ার, এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। ক্লিয়ার? যেখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার ডেন্সিটি, মানে ইউনিট ভলিউমে কতগুলো মলিকুল রয়েছে, নাম্বার ডেন্সিটি, এনটা হচ্ছে নাম্বার ডেন্সিটি, পাইটা তো কনস্ট্যান্ট, আর ডিটা হচ্ছে ডায়ামিটার অফ মলিকুল, ডায়ামিটার অফ মলিকুলস, ঠিক আছে। এইটুখানি বোঝা গিয়েছে যে যতগুলো এই সিলিন্ডারের মধ্যে ঢুকে পড়বে, ওর বাইরে থাকলে তার সাথে কলিশন হবে না, এর মধ্যে ঢুকে পড়বে তারা কলিশন করবে। সেখানে একটা স্ট্যান্ডার্ড ফর্ম, মানে এই প্যারামিটারগুলো অ্যাটলিস্ট পাওয়া গেল, কার কার ওপর ডিপেন্ডেন্সি কিভাবে, সেটা আমরা বুঝতে পারলাম 1/n পাই ডি স্কোয়ার, ঠিক আছে। কিন্তু এটা ক্লাসিক্যালি একটু প্রবলেম হয়ে গেল, সেটা হচ্ছে অ্যাজ ইফ যেন এইগুলো মুভ করছে না, এরা দাঁড়িয়ে আছে আর ও একা মুভ করে আসছে, এসে ধাক্কা মারছে। এটা ড্রব্যাক যদি আমি বলি, ড্রব্যাক, তার মানে এখানে আমরা কি ধরে নিয়েছি, টেকেন আদার molecules as in রেস্ট, যেন মনে হচ্ছে যারা ওরা রেস্টে রয়েছে, কিন্তু সেটা তো প্র্যাকটিক্যালি সম্ভব নয়, সবাই মুভ করছে, সুতরাং এখানে ওই প্রবলেমটা রয়েছে। সেই প্রবলেমটা সলভ করেছিল ক্লসিয়াস এক্সপ্রেশন। ক্লসিয়াস এই প্রবলেমটা সলভ করে, ঠিক আছে। উনি ধরলেন যে রিলেটিভ ভেলোসিটি, মানে এটাকে আর আমরা স্ট্যাটিক ধরছি না, এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটিটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে এই ভিভারটা না করে আমরা রিলেটিভ ভেলোসিটিটা যদি নিয়ে নিই তাহলে ব্যাপারটা মিটে যাবে, ঠিক আছে। রিলেটিভ ভেলোসিটিতে এখানে কনসেপ্টটা নিয়ে আসবে, তাহলে ইনি কি কনসেপ্ট নিয়ে আসলো, রিলেটিভ ভেলোসিটি যদি নিই তাহলে দুটোকেই মোশনে নেওয়া হচ্ছে, এবং এফেক্টিভলি রিলেটিভ ভেলোসিটিটা এখানে ইম্পর্টেন্ট হয়ে যাবে। এবার ধরে নিলাম পার্টিকেল দুটো পার্টিকেলের মধ্যে কলিশন হচ্ছে, টেক velocity of two particles v1 and v2, ধরা হলো দুটো পার্টিকেলের ভেলোসিটি v1 v2, সো দেয়ার রিলেটিভ ভেলোসিটি কি হবে, সেটা কি হবে, রিলেটিভ ভেলোসিটিটা হবে vr দিয়ে ডিনোট করলাম, যদি ম্যাগনিটিউড বলি, রিলেটিভ ভেলোসিটি মানে যার সাপেক্ষে সে বিয়োগ, তাহলে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2 v1 v2, ওদের মধ্যে অ্যাঙ্গেল cos থিটা ধরা হলো। ক্লিয়ার এই পর্যন্ত? এইবারে আমি যদি অ্যাভারেজ বার করি, অ্যাভারেজ রিলেটিভ ভেলোসিটি, অ্যাভারেজ
রিলেটিভ ভেলোসিটি বার করছি, অ্যাভারেজ রিলেটিভ ভেলোসিটি। অ্যাভারেজ রিলেটিভ ভেলোসিটি যদি বার করি ভি আর অ্যাভারেজ, তাহলে কি হবে না ইন্টিগ্রেশন ভি ডিএন থিটা ফাই বাই ভি না ডিএন থিটা ফাই। মানে ব্যাপারটা হলো এটা আমরা ওই এর কোঅর্ডিনেট সিস্টেমে নেব, স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে, মনে আছে নিশ্চয়ই, যে এইখানে যদি আমি ডিস্টেন্সটা ধরি আর ডিস্টেন্স, তাহলে এইখানে আর থেকে ডিআর এর মধ্যে কতগুলো মলিকুলস রয়েছে, আর থেকে ডিআর এর মধ্যে কতগুলো মলিকুলস রয়েছে, ঠিক আছে। আর থেকে ডিআর এর মধ্যে আমাদের কতগুলো মলিকুলস রয়েছে সেই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। 8 থেকে ডিআর এর মধ্যে তাহলে কতগুলো আছে না এইটা কি হয় 4 পাই r² আর এইটুখানি হয় ডিআর, তাহলে 4 পাই r² ডিআর, এইটা হচ্ছে আমার নাম্বার, এই ভলিউম। এইবারে টোটাল নাম্বারটা যদি এন হয়, টোটাল নাম্বার যদি এন হয় সেটা কততে আছে 4 পাই r², এই সারফেসে রয়েছে, 4 পাই r² এই সারফেসে রয়েছে, বা তার মধ্যে ফোর n/4 পাই r² ইন্টু r² সাইন থিটা ডি থিটা ডি ফাই, এই তো এটা তো রিলেটিভ হবে, এটা ঠিক আছে। ডি এন থিটা ফাই মানে থিটা ফাইয়ের যদি আমি এটা করি, চেঞ্জটা করি, আর এর চেঞ্জটা যদি না করি, তাহলে মানে আর এর ভেরিয়েশনটা হচ্ছে না, এখানে থিটা ফাইয়ের ভেরিয়েশনটা হচ্ছে, তাহলে ওর মধ্যে কতগুলো নাম্বার ডেন্সিটি থাকছে সেই জিনিসটা আমাকে জানতে হবে, সেই জিনিসটা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে এইটা n/4 মানে টোটাল নাম্বারটা এর মধ্যে রয়েছে 4 পাই r², আর রেডিয়াসে আমি যদি ধরি তাহলে 4 পাই r², এই ভেলোসিটিতে রয়েছে, ভেলোসিটি টার্মস যদি ভাবি, ঠিক আছে। এইবারে এইবারে আমি কোনো একটা সার্টেন অ্যাঙ্গেলে, সেই মনে আছে আর সাইন থিটা ডি থিটা স্মল চেঞ্জটা, আর ওদিকে আর ডি ফাই, ঠিক আছে, এই দুটোকে যদি গুণ করি তাহলে আমার এটা হবে, সেই স্পেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমের কথা ভাব, এইটুখানি ছিল আর, এবার এইটা যদি আর হয়, এই বরাবর যেটা হয়েছিল আর, এটা কস থিটা, এটা সাইন থিটা, এইবারে এইটুখানি যদি বাড়াই আর সাইন থিটা ডি ফাই, আর সাইন থিটা ডি ফাই, আর এইদিকে এই থিটা বরাবর যদি বাড়াই, এটা হয়ে গেছিল আর ডি থিটা, মনে আছে, এই দুটোকে গুণ করলে আমরা এইটা পাবো, ঠিক আছে। তার মানে এখানে ওই সারফেসের মধ্যে একটা স্মল এরিয়া সারফেসের মধ্যে এটা স্মল এরিয়া, ঠিক আছে, স্মল এরিয়া, তাহলে স্মল এরিয়ার মধ্যে এইটা কটা নাম্বার অফ মলিকুল রয়েছে, তাহলে এখানে যদি আমরা ওই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে ভিআর, আর এটা হয়ে যাচ্ছে এই r² কেটে যাবে, তাহলে n/4 পাই সাইন থিটা ডি থিটা ডি ফাই, সিমিলারলি নিচে হচ্ছে n/4 পাই সাইন থিটা ডি থিটা ডি ফাই। এবার n/4 পাইটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, পড়ে থাকবে এই দুটো, তাহলে ভি আর এই রিলেটিভ ভেলোসিটির যে অ্যাভারেজ ভ্যালুটা কি হচ্ছে দেখে নিন, ভি ইন্টিগ্রেশন ভি আর মানে ছিল আমার রুট আন্ডার v1² প্লাস v2² মাইনাস 2v1 v2 কস থিটা, 2v1 v2 কস থিটা, এটা ছিল, তার সাথে আছে সাইন থিটা ডি থিটা ডি ফাই, সাইন থিটা ডি থিটা ডি ফাই। আচ্ছা, ডি ফাইয়ের ইন্টিগ্রেশন তো 0 to 2 পাই, আর থিটার ইন্টিগ্রেশন 0 to পাই, সিমিলারলি এটাতে আমার চলে আসবে সাইন থিটা ডি থিটা, হ্যাঁ সাইন থিটা ডি থিটা 0 to 2 পাই, আর এদিকে হচ্ছে ডি ফাই হচ্ছে 0 to 2 পাই, তাহলে এটাও 2 পাই আসবে, 2 পাই আসবে, এই দুটো কেটে যাবে, আর সাইন থিটার 0 to 2 পাই যদি ইন্টিগ্রেশন করা হয় কত হবে, কস আসবে, সাইন থিটা 0 to 2 পাই ইন্টিগ্রেশনটা এখানে করে দিই, সেটা হচ্ছে মাইনাস কস থিটা 0 to 2 পাই, মাইনাসটা বাইরে করে দিলে কস পাই মাইনাস কস
কস পাইয়ের ভ্যালু -1, এটা -1, তার মানে ফাইনালি 2, এটা হয়ে যাচ্ছে 2। তাহলে হাফ 0 টু পাই, এখানে হয়ে যাচ্ছে আমার v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2 v1 v2 কস থিটা সাইন থিটা ডি থিটা, এই পর্যন্ত দাঁড়াচ্ছে। এইবারে আমি এইটাকে যদি সাবস্টিটিউট করি, টেক v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার মাইনাস 2 v1 v2 cos থিটা ইকুয়াল টু জেড ধরলাম। তাহলে এখানে ডেরিভেটিভ করলে মাইনাসের জন্য কসের জন্য মাইনাস সাইন আসবে, তার মানে 2 v1 v2 সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, সাইন থিটা ডি থিটা ইকুয়াল টু 1/2 v1 v2 ডিজেড। এইবারে এখানে আমি থিটা আর জেডের ভ্যালুটা বসিয়ে দিই। থিটা আর জেডের ভ্যালুটা, থিটা যদি 0 হয়, cos 0 মান 1, তাহলে এটা হয়ে যাবে v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার, v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার। আর যদি পাই বসাই, cos পাই -1, এটা প্লাস হয়ে যাবে, তখন হয়ে যাবে v1 প্লাস v2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের লিমিটটা কি হয়ে গেল, হাফ 0 যখন, তখন v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার, আর এটা হচ্ছে v1 প্লাস v2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার, এটা হয়ে গেছে জেড, সাইন থিটা ডি থিটার ভ্যালু হয়ে যাচ্ছে 1/2 v1 v2 ডিজেড। ঠিক আছে, তাহলে এখানে হয়ে গেল 1/2 v1 v2, এখানে জেড ডিজেড ইন্টিগ্রেশন করলে জেড স্কোয়ার বাই 2, এখানে হচ্ছে v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার, এখানে হচ্ছে v1 প্লাস v2 তার হোল স্কোয়ার। বোঝা গেল? তাহলে ভিআর এর ভ্যালুটা কি দাঁড়াচ্ছে দেখি। ভিআর এর ভ্যালুটা আমার দাঁড়াচ্ছে, এখানে কটা 2 আছে, 1 2 3, তিনটে 2 মানে 8, 1/8 v1 v2, 1/8 v1 v2 জেড স্কোয়ার, মানে হচ্ছে v1 প্লাস v2 তার হোল স্কোয়ার মাইনাস v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার, v1 মাইনাস v2 তার হোল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে। হলো, এইবারে এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। এটাকে আমরা যদি ভেঙে দিই, এটা যদি বিয়োগ করি, তাহলে হচ্ছে 4ab। এটা ভুল করলাম, জেড স্কোয়ার এটা ধরেছিলাম, জেড স্কোয়ার ধরেছিলাম, জেড স্কোয়ারে রুট করলে জেড হবে। ও এখানে স্কোয়ার বাই 2 আছে না, হ্যাঁ হ্যাঁ, টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। এখানে জেড ধরলাম না জেড স্কোয়ার ধরলাম, জেড ধরেছি, কেন জেড ধরলাম, না 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 সরি, জেড ধরলে কি করে হবে, এখানে জেড রুট জেড হয়ে যাবে, তো হাফ হয়ে যাবে। এটা যদি জেড ধরে থাকি, যদি জেড ধরে থাকি, হ্যাঁ জেডই ধরি, তাহলে টু দি পাওয়ার 4 হয়ে যাবে, জেড ধরি। তাহলে জেড ধরলে এখানে কি হবে, হাফ, এখানে হাফ হলে এটা কত হবে, হাফের ইন্টিগ্রেশন হচ্ছে 3/2, 3/2, এখানে 3/2, তাহলে এই 2 2 কেটে যাবে, 3 দুগুণে 6 হবে, এটা 6 হবে। ঠিক আছে, 6 হলো। আর এটা কি হচ্ছে 3/2, 3/2 যদি করি এটা কিউব হবে, এটা হয়ে যাবে কিউব, এটা হয়ে যাবে কিউব। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, এ প্লাস v1 প্লাস v2 হোল কিউব, এরকম থাক, কোনো অসুবিধা নেই। এইবারে আমরা কন্ডিশন ধরি, ইফ, এই পর্যন্ত কেন v1 v2 ধরে করলাম, এটা ম্যাক্সওয়েলে আমাদের কাজে লাগে, সেই জন্য v1 ইকুয়ালস টু v2, সব যদি ভেলোসিটি একই রকম ধরি, সব কটা আইডেন্টিক্যাল ধরি, তাহলে vr এর ভ্যালু কত হচ্ছে 1/6 v স্কোয়ার, 1/6 v স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে 2, মানে 8 v কিউব মাইনাস 0, তার মানে এখানে হয়ে যাচ্ছে 4 3 v, 4/3 v, এটা হচ্ছে আমার রিলেটিভ ভেলোসিটি হবে, মানে যেটা ভি ধরা হয়েছিল সেখানে আমাদের 4/3 ভি ধরতে হবে। ক্লিয়ার? তাহলে এইবার এই এক্সপ্রেশনে আমরা দেখে নিই, এই এক্সপ্রেশনে যেটা হুম 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 হুম, তাহলে এই যে মলিকুলসটার ভেলোসিটি, হ্যাঁ ওকে, তাহলে আমাদের এখানে এই ভেলোসিটিটা কি হয়ে যাচ্ছে, টোটাল ডিস্টেন্স ট্রাভেলটা হচ্ছে ভিটি, টোটাল
ডিস্ট্যান্স ট্রাভেল হবে ভিটি। এখানে আমাদের একটা গন্ডগোল হয়েছে, সেটা হলো দুটোই ভি বার ধরেছি, একটা অ্যাকচুয়ালি ভিটি। ঠিক আছে, টোটাল ডিস্টেন্স ট্রাভেল ভিটি, মানে এখানে ভি আর ভি বার দুটোই সমান হয়ে গিয়েছে, দুটোই হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। ভি হচ্ছে ওই পার্টিকেলটার ভেলোসিটি আর অ্যাভারেজ ভেলোসিটি এইটা, কিন্তু এর ক্ষেত্রে আমাদের অ্যাভারেজ ভেলোসিটিটা রিলেটিভ ভেলোসিটি হয়ে যাচ্ছে। টোটাল ডিস্টেন্স ট্রাভেল এইটা, আর টোটাল কলিশন কত হবে? টোটাল কলিশন হচ্ছে আমাদের এই জিনিসটা, কোথায় গেল? এন পাই ডি স্কোয়ার, এন পাই ডি স্কোয়ার ইন্টু ভি প্রাইম টি, ভি আর প্রাইম টি। ঠিকই আছে, ভুলভাল বলছি আমি। এটা ভিটি হলো তো, ভি অ্যাভারেজ ভ্যালুটা ভিটি, আর রিলেটিভ ভ্যালুটা এখানে চেঞ্জ হবে। ওটা ঠিকই ছিল, সরি, এটা ঠিকই আছে, ঠিকই আছে। এইখানে ওর ভেলোসিটিটা তো এইটা আছে, আর এইখানে যখন কাউন্ট হবে কলিশন হচ্ছে, এখানে যখন ধরছি যে কতগুলো কলিশন হচ্ছে, সেখানে তো ওই দুটো পার্টিকেলের মধ্যে রিলেটিভ ভেলোসিটি নিতে হবে, সেই জন্য এটা ভিআরটি। তাহলে এখানে আমার ল্যামডা মিন ফ্রি পাথ কত হয়ে যাচ্ছে? মিন ফ্রি পাথ হয়ে যাচ্ছে টোটাল ডিস্টেন্স ট্রাভেল ভিটি, আর এখানে হয়ে যাচ্ছে এন পাই ডি স্কোয়ার ইন্টু ভিআর, মানে হচ্ছে 4/3 বাই ভিটি। তাহলে ওপরে 3 4 পাই ডি স্কোয়ার এন, তাহলে ল্যামডা হয়ে গেল 3/4 পাই ডি স্কোয়ার এন। এটা হচ্ছে আমার মিন ফ্রি পাথের এক্সপ্রেশন। ক্লিয়ার? এটা হলো আমাদের ক্লসিয়াস, যেখানে ওই প্রবলেমটা সলভ হলো, কিন্তু এটাও অ্যাকচুয়াল ভ্যালু নয়। ম্যাক্সওয়েল অ্যাকচুয়াল এটা করেছিলেন, ম্যাক্সওয়েলের এক্সপ্রেশনটা, সেটার জন্য ল্যামডা ছিল 1/√2 পাই ডি স্কোয়ার এন। এইটা হবে অ্যাকচুয়াল অ্যাকুরেট, মানে নর্মাল যেটা ধরেছিলাম তার থেকে এটা কিছুটা অ্যাকুরেট হয়েছে, তারপরে অ্যাকুরেট হচ্ছে এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল যদি বলি এক্সপ্রেশন। এর ডেরিভেশনটা আছে ওই গার্ড-ভান্সাল ঘোষের পিছন দিকে আছে, আর ওইখানেও একটু রয়েছে এর মতো, কিন্তু এর ডেরিভেশনটা বেশ বড়সড় আসে না। যদি লাগে পরে কখনো করব, ঠিক আছে, ডেরিভেশনটাতে আর যাচ্ছি না। এখান থেকে আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে পি ইকুয়াল টু কী ছিল? এন কেভিটি। সেইটা যদি এখানে বসাই ল্যামডার সাথে, মিন ফ্রি পাথের সাথে এর একটা রিলেশন পেয়ে যাব প্রেশারের। এন এর ভ্যালু কত হচ্ছে? পি বাই কেভিটি। তাহলে প্রেশারের সাথে ল্যামডার একটা রিলেশন পাচ্ছি ইনভার্সলি, তাই না? এটাও আমরা প্র্যাকটিক্যালি তাই হয়, যদি প্রেশার খুব হাই হয় তাহলে কলিশন, প্রেশার হাই মানে কি? প্রেশার হাই মানে হচ্ছে নাম্বার অফ পার্টিকেল অনেক বেশি আছে তাই হাই হচ্ছে, তাহলে কলিশনটা কি হয়ে যাবে? বেশি হবে, মানে কাছাকাছি যদি থাকে মিন ফ্রি পাথটা কি হয়ে যাবে? কমে যাবে। আর প্রেশার যদি লো হয় এরকম দূরে দূরে আছে, তাহলে মিন ফ্রি পাথটা বেড়ে যাবে, সেইটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, ম্যাক্সওয়েলের এই ডেরিভেশনটা বইয়ে বা কার্ভ-ভান্সাল ঘোষের বইটাতে রয়েছে, ওখান থেকে দেখে নিতে পারিস, বা দরকার নেই, না দেখলে চলবে, এই ফর্মুলাটা মনে রাখলে হয়ে যাবে। প্রেসারের সাথে আমাদের এই রিলেশনটা সেটা হয়ে গেল। ঠিক আছে, এই পর্যন্তই আছে। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সপোর্টেশন ফেনোমেনাটা করব, ঠিক আছে।